ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতুম বিদআহ ওয়া কুল্লু বিদআতুন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন মিন্নার। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ, আজ আমরা চতুর্থ অংশে চলে যাব। সেটা হলো যে কোরআনের মধ্যে যে কিছু কিছু মুজিজার কথা উল্লেখ আসছে, সেটা হলো মুসা আলাইহিস সালামের লাঠির ব্যাপারে এবং ঈসা আলাইহিস সালামের মৃত্যুকে জীবিত করতেন। এগুলি কিন্তু ওই সময়ের প্রেক্ষাপটের একটা মুজিজা ছিল। এখন সেটা কাজ করবে কি করবে না, এবং মুসা আলাইহিস সালাম নিজেও কিন্তু জানতেন না যে লাঠি এরকম হয়, এবং ঈসা আলাইহিস সালামও জানতেন না যে তার মাধ্যমে এটা কিন্তু বিজনিল্লাহ আল্লাহ পাকের ইজানে এগুলি হয়েছিল। বুখারী মুসলিমের হাদিস যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিবরাইল আলাইহিস সালাম বলেন যে ইকরা, তুমি পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারপরে আবার বললেন, তারপর আবার বললেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু এইভাবে কিন্তু তাকে কোরআন শিক্ষা দিয়েছেন। এবং আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু এবং তার যে চাচাতো ভাই ওয়ারকা বিন নফল, তিনিও কিন্তু বুঝতে পেরেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা দেখে এবং তার যে কেফিয়ত দেখে তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে এ নবী হবে। এবং এবং তিনি কিন্তু বলেছিলেন যে আপনার উপরে যে কিতাব নাজিল হবে এবং আপনি যে নবী হবেন সেটা আপনাকে আপনার কওম এখান থেকে বের করে দিবে। কারণ হলো যে এর আগেও এরকম হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তো তাদের অতি প্রিয়, আমাকে সবাই কত ভালোবাসে। বলছে না, এই কামে দাওয়াতের কামে এরকম হয়। যদি কেউ এরকম কাজ করে, এর আগেও এরকম ঘটনা ঘটেছে, অন্যান্য নবীদেরকেও এইভাবে তাদেরকে বের করে দিয়েছেন। এবং তিনি এই যে তিনি পড়ালেখা জানতেন না, এবং তিনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যাপারে কিন্তু আমরা জানি, সেটা হলো যে ওই যে তুফাইল বিন হুদাইবিয়ার যে সন্ধি হয়, সেই সন্ধির সোহেল বিন আমর রাদিয়াল্লাহু আনহু পরে ইসলাম গ্রহণ করে আর কি। তিনি যে সুলহ হুদাইবিয়ার যে সন্ধি, ওইখানে মোহাম্মদ রাসূলুল্লাহ লেখা ছিল, তো ওইটা কেটে দিতে বলে। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু এটা কাটতে অস্বীকৃতি জানায়। তিনি বলেন, আমি তো আপনাকে রাসূল বানাই, আমি কাটতে পারবো না, আমি এ কাম করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনি দেখিয়ে তুমি দেখিয়ে দাও কোথায় লেখা আছে, আমি এটা করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটা কেটে এবং লেখে থাকেন। তার হাতের লেখা অত স্পষ্ট এবং ওরকম ছিল না, কিন্তু তবু বোঝার মতো একটা সাবসিস্টেন্স লেভেলের পড়ালেখা, তিনি লেখাপড়া, এটা আরব দেশে যেটা হয়ে থাকে সেটা সেটা কিন্তু এতে দিয়ে একটা কোরআন লেখা অথবা একটা বড় রকমের একটা কাব্য লেখা, এটা সম্ভব ছিল না। এইভাবে তিনি জানতেন। এবং আমরা এই যে কোরআনের যে মুখস্থের যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা জানি যে ঈসা আলাইহিস সালামের আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি প্রায় ৮০টা সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে শুনে শুনে মুখস্থ করেছিলাম। এবং কোরআন যে একত্রীকরণের যে বিষয়টা, সেটা কিন্তু
ইয়ামামার যুদ্ধে মুসলমানদের প্রায় অনেক হুফাজ শহীদ হয় এবং ওই সময় কিন্তু জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ সবাই কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে আপনি এগুলি কোরআন একসাথে করেন করে একটা পরে জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে তো শেষের দিকে একটা আয়াত খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেটা ছিল খুজাইমা বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা ছিল, কিন্তু মুসাফের একটা নিয়ম ছিল যে অন্তত 2 জনের কাছে পাওয়া যেতে পারে এবং তাহলেই সেটা সঠিক বলে বিবেচিত হবে। এখন খুজাইমা রাদিয়াল্লাহু আনহুর কাছে ওই মুসাফটা ওই আয়াত দুটো একজনের কাছে ছিল, কিন্তু আর একটা মুসা সুতরাং ওইটা একটু কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুজাইমার ব্যাপারে একটা মজেজা ছিল। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘটনা আর কি, তিনি ওই কিছু কিনেছিলেন, তো পরে ওই ইহুদি দিতে অস্বীকৃতি জানায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে এটা তুমি আমাকে না দাও, কিন্তু অন্তত আমাকে তো মিথ্যাবাদী বানিও না। তো তখন বলে সাক্ষী নিয়ে আসেন, তখন খোজাইমা ওইখান থেকে যাচ্ছিল, খোজাইমা রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি সাক্ষী। তো তখন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলে বিষয়টা রফা দফা হওয়ার পরে জিজ্ঞেস করলেন, খোজাইমা তুমি কিভাবে বললে যে তুমি সাক্ষী ছিলে? বলছে ইয়া রাসূলুল্লাহ এ তো ছোট বিষয়, এতে বড় বড় সাক্ষী আপনাকে দিয়েছি, আপনার উপরে কিতাব নাজিল হয়, আপনার কাছে ফেরেশতা আসে, আপনার কাছে আপনি আখিরাতের ব্যাপারে ঈমান আকীদার ব্যাপারে বড় বড় সাক্ষী দিয়েছি আপনার, এতে তো অতি তুচ্ছ বিষয়। সুতরাং তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন যে যে কোনো সাক্ষী হিসেবে 2টো সাক্ষী, কিন্তু খুজাইমা যদি একা সাক্ষী দেয় তার জন্য 2টো সাক্ষী বরাবর। এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু এই মুজিজাটা কিন্তু কোরআন মুসাহাফ একত্রীকরণের মাধ্যমে এটি কিন্তু জাহির হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর। এরপর এই কোরআনের যে নিসাবটা সেটা হাফসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে হাফসা রাদিয়াল্লাহু আনহুর নিকট গচ্ছিত থাকে এবং তারপর প্রেক্ষাপট অনুসারে ওসমান রাদিয়াল্লাহু আনহু এইভাবে এখানে কোরআনে কিন্তু সূরা 114টা এবং এই 114টা সূরার মধ্যে মানে এক ধরনের মিল পাওয়া যায় একটার সাথে আরেকটা, এবং এই সূরাগুলি কিন্তু জোড়ায় জোড়ায় এটা যেহেতু আমরা পরবর্তীতে এটা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এটা কিন্তু এক ধরনের খেতাব খুতবা স্টাইলে, এবং কোরআনের কিন্তু যে এই এই যে কিছু বিশেষত্ব আছে, কিছু বৈশিষ্ট্য আছে, সেটা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য অতি প্রিয় সাদেকা উম্মতের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সূরা বাকারায় বনী ইসরাঈলদের ব্যাপারে এবং সূরা ইমরান নাসারাদের ব্যাপারে, ইহুদিদের সূরা বাকারা ইহুদিদের ব্যাপারে, সূরা ইমরান নাসারাদের ব্যাপারে, এই যে কোরআনের যে বিভিন্ন যে বিষয়গুলি, এবং সূরা বাকারাটাকেও কিন্তু বলা হয় উটের কোহানের মতো, অর্থাৎ কোরআনের সারাংশ। এবং এই সূরা বাকারার যে প্রথম যে 4টে রুকু, এটা কিন্তু মুমিনদের ব্যাপারে আলোচনা করা হয়েছে, এবং পরবর্তী যে প্রথম 4টে আয়াত 5টা আয়াত এবং পরবর্তী যে 13টা আয়াত, এটা 2টো আয়াত কাফেরদের ব্যাপারে এবং 13টা আয়াত হলো 6-7 কাফেরদের ব্যাপারে এবং 8 থেকে 20 পর্যন্ত মুনাফিকদের ব্যাপারে। তো আমরা একের পর এক এইগুলি বলতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এরপরে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানু জাযা।